আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার পিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 10 নম্বর ধারায় কি আছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমি গত দুদিন দুটি পর্ব কিন্তু আমি অলরেডি আপনাদের মাঝে উপস্থাপন করেছি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 নম্বর ধারা, 9 নম্বর ধারা। কারণ এই দুটি ধারা আমি উপস্থাপন করেছি এই জন্যই যে আমার এই চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার যারা আছেন, তারা অনেকেই শুনতে পেরেছেন বা অনেকে জানতে পেরেছেন বা গেজেট দেখেছেন, সেখানে অনেকের ভিডিও আপনারা দেখেন। এখানে বলা হয়েছে যে একদিনের ভিতরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করে দেবে। এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আমার চ্যানেলের অনেক ভাই বন্ধুরা দেশে এবং প্রবাসে বসে আমার কাছে প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নের ভিত্তিতে আমি মনে করেছি যে কিভাবে একদিনের ভিতরে এই সম্পত্তি পুনরুদ্ধার করা যায় এবং কোন কোন সম্পত্তি এটা একদিনে পুনরুদ্ধার করা সম্ভব বা কোন সমস্যাগুলি একদিনে সমাধান করা সম্ভব। এই নিয়ে যদি এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আদেশটি দেওয়া হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে ফৌজদারি মামলাগুলি, এই মামলাগুলি যাতে করে আদালতে জটলা না বাঁধে, এই জটলা না বাঁধার কারণটা যদি উদ্ঘাটন করা যায়, তাহলে এর একটি মাধ্যম হচ্ছে ভ্রাম্যমাণ আদালত দিয়ে যদি কিছু সমস্যা মাঠ পর্যায়ে সমাধান করা যায়, তাহলে আদালতের দিকে মানুষ কম যাবে, হয়রানির শিকার কম হবে, অর্থদণ্ডী কম হবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু এই আদেশটি দেওয়া। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে আদেশটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2। এই আইন শাখা 2-তে কিন্তু বর্তমানে সচিব হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন জনাব মোস্তাফিজুর রহমান। তিনি কিন্তু কিছুদিন আগেও এই ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে কিন্তু তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তার হাত ধরেই কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি আমরা পেয়েছি। এখন তার মাধ্যমেই কিন্তু এই ভ্রাম্যমাণ আদালত সারা বাংলাদেশের 64টি জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়নে এই সকল অপরাধ সংঘটিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একদিনের ভিতরে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে জানানো হয়েছে। তাহলে এই যে আমি 7 নম্বর ধারা, 9 নম্বর ধারা, 10, 11, 12, 13, 8 নম্বর ধারা বাদ দিয়ে 7, 9, 10, 11, 12 এই প্রত্যেকটি ধারা নিয়ে যদি বিস্তারিতভাবে যদি আলোচনা করি, আপনারা একটু কষ্ট করে শুনবেন, তাহলে আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার ভিউয়ার তারা কিন্তু এই কয়টা ধারা সম্পর্কে বুঝবেন যে একদিনের ভিতরে কোন সমস্যাগুলি সমাধান করা সম্ভব এবং কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সবকিছু যদি আপনারা বুঝে শুনে করেন তাহলে একদিনের ভিতরে কিন্তু এটা এই সমস্যার সমাধান করা সম্ভব। তো গেজেটের যে কথাটি বলা হয়েছে যে এটি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2, এখানে তারা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 নম্বর ধারা, 9 নম্বর ধারা, 10, 11, 12, 13 আমরা অলরেডি 7 নম্বর 9 নম্বর ধারা নিয়ে আলোচনা করেছি। আজকে করব হচ্ছে 10 নম্বর ধারা নিয়ে আলোচনা করব। তো 10 নম্বর ধারায় যে কথাটি বলা হয়েছে আমি দেখেই বলে দিচ্ছি, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে সীমানা বা ভূমির ক্ষতি সাধনের দণ্ড। অর্থাৎ একজন ব্যক্তি যখন সম্পত্তি ক্রয় করে, তো সম্পত্তি ক্রয় করার সময় তার কিন্তু একটি চৌহদ্দি দেওয়া হয়। এই জমি ক্রয় করার সময় একটি চৌহদ্দি দেওয়া হয়, অথবা পৈতৃক সম্পত্তি যদি পায়, অবিভক্ত সম্পত্তি আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে ভাগ করে যখন ওয়ারিশরা ভাগ করে নেয়, তখন কিন্তু সীমানা পিলার দেওয়া হয়। এই সীমানার কথা বলা হয়েছে যে আপনার সম্পত্তি যদি 5 কাঠা সম্পত্তি হয় বা 10% সম্পত্তি হয় বা 2% সম্পত্তি হয়, তাহলে আপনার এই সম্পত্তিটির সীমানা কোনটা, কোন জায়গা থেকে কোন পর্যন্ত, আপনার চওড়া কতটুক, আপনার লম্বা কতটুক এবং মোট সম্পত্তি কতটুক, এই যে একটি সীমানা, এই চৌহদ্দি মোতাবেক দলিলে যে চৌহদ্দিটি থাকে সেই চৌহদ্দি মোতাবেক কিন্তু আমরা সীমানাটা দিয়ে থাকি এবং পূর্বের মালিকের যদি সীমানা দেওয়া থাকে সেই সীমানাটা কিন্তু আমাদেরকে বুঝায়া দেয়। তো এই যে সীমানা, এই সীমানার কথাই কিন্তু বলা হয়েছে। তা যে সীমানা ধরে আপনি সম্পত্তি মেপে নিয়েছেন,
আশেপাশের যে মালিকরা ছিল চৌহদ্দি মোতাবেক ডাইন পাশে যিনি, বাম পাশে যিনি, পিছনে বা সামনে যারা ছিল তারা উপস্থিত থেকে যে সম্পত্তিটা আপনাকে বুঝাই দিছে, এই আপনি বুঝে নিছেন, এই সম্পত্তির যে সীমানা আছে সেই সীমানার কথা এখানে বলা হয়েছে। এবং যদি কৃষি জমি হয়, কৃষি জমিতেও কিন্তু যে আইল কাটা হয়, যে আইল দেওয়া থাকে, অনেক সময় দেখা গেছে, আমরা পূর্বেও শুনেছি যে রাতারাতি আইল 1 ফিট 2 ফিট করে তিনি সরায় জমি বড় করে নিয়েছেন। এখন অবশ্য ওই সমস্ত জিনিস নেই, যেহেতু তথ্য প্রযুক্তির জামানা চলে আসছে, অনেক মানুষও সতর্ক হয়ে গেছে। তো এই যে সীমানা এবং ভূমির ক্ষতি সাধনের দণ্ড, এই বিষয়টার কথা এখানে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইনানুগভাবে দখলকৃত ভূমির সীমানা বা সীমানা চিহ্নের ক্ষতি সাধন করেন অথবা এইরূপ কোনো কার্য করেন যাহাতে উক্ত ভূমি অথবা উহাতে অবস্থিত স্থাপনা, বৃক্ষ, ফসলের কোনো ক্ষতি সাধিত হয়, তাহা হইলে অনুরূপ কার্য হবে একটি অপরাধ এবং তার জন্য তিনি 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তাই এইখানে বলা হয়েছে কি যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তির সীমানা পিলার, গাছপালা লাগানো হয়েছে, কোনো স্থাপনা তৈরি করা হয়েছে, এটা আইনানুগভাবে না করে যদি বেআইনিভাবে এই কাজটা করে, তাহলে আইনানুগভাবে যদি কোনো আদেশ আদালত কর্তৃক যদি কোনো আদেশ পাওয়া যায় বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যদি কোনো আদেশ দেওয়া হয়, তাহলে সেই আদেশের ভিত্তিতে যদি কিছু করা হয় সেটি কিন্তু বেআইনি না। আবার আপনার পার্শ্ববর্তী জমির কোনো ব্যক্তি যদি প্রকৃত জমির মালিকের সাথে যদি আপোষ করে যদি কোনো কিছু করে, এমনকি তার যদি জমি ভোগ দখলও করে, তাহলেও কিন্তু সেটা বেআইনিভাবে কিন্তু কেউ নেয় না। এটা আইনগত দিক থেকে ঠিক আছে, যার সম্পত্তি তিনি আদেশ দিয়েছেন, কিন্তু যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি যদি অভিযোগ করেন তাহলে কিন্তু এই দণ্ড হবে এবং অর্থদণ্ড কিন্তু দণ্ডিত হতে হবে। তাহলে এখানে আপনার যে সীমানা পিলার আছে, এই সীমানা পিলার আপনি কিন্তু সরাতে পারবেন না কারো পারমিশন ছাড়া। যদি আপনার জমির ভিতরে কোনো সীমানা পড়েও থাকে, সীমানা পিলার, তাহলে আইনগত দিক থেকে কিন্তু আপনাকে আসতে হবে, হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকা ভিত্তিক সালিশ করে সবাই মিলে তারপরে একটা সিদ্ধান্তে এসে তারপরে আপনি সীমানা পিলার কিন্তু আপনাকে সরাতে হবে। আর আপনি যদি কাউকে না জানিয়ে যদি গায়ের জোরে যদি আপনি পেশি শক্তির বলে যদি আপনি সেই সীমানা পিলার উঠায় ফেলেন, তাহলে কিন্তু আপনার শাস্তি হবে। যদি ওই জমির মালিক যদি সাথে সাথে যদি এই ভ্রাম্যমাণ আদালতকে জানায়, তৎক্ষণাৎ কিন্তু আপনার শাস্তি হবে এবং যিনি আবেদন করবেন তার আবেদনটা কিন্তু সত্য হতে হবে। আবার আপনি যদি পাশের জমির, দেখা গেছে জমির মালিক সেখানে থাকে না এবং উনি দূরে থাকে, তার বাড়িতে কিছু গাছ আছে, গাছপালা আছে, সেই গাছপালাগুলি আপনি কেটে ফেলছেন, এরকম যদি ধরা পড়েন, সাথে সাথে কিন্তু তার পানিশমেন্ট হবে, যেই করুক না কেন। আবার কোনো স্থাপনা আছে, সেই স্থাপনা আপনি ভেঙে ফেললেন, আপনি জমি দখল করার পায়তারা করতেছেন, যার কারণে তার গাছপালা কেটে ফেলছেন, আপনি তার ঘর বাড়ি ভেঙে ফেলছেন, এই যে আপনি একটা অপরাধ সংগঠিত করলেন, এই অপরাধের জন্য আপনি তৎক্ষণাৎ যদি এই ভুক্তভোগী অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাকে আপনি ক্ষতি করলেন, এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি এই ভ্রাম্যমাণ আদালতকে যদি জানায়, তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত সাথে সাথে এসে এই বিষয়টি সরজমিনে দেখে তারপরে কিন্তু এই শাস্তির বিধানটি দিয়ে যাবে, অর্থদণ্ডে দণ্ডিত করবে এবং 2 বছরের কারাদণ্ড দিয়ে দেবে। এই কথাটা কিন্তু এইখানে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে। আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। ছোট্ট একটি বিষয়, কারণ ছোট বললাম এই জন্য, প্রত্যেকটা পয়েন্ট যদি বিস্তারিতভাবে আলোচনা করা হয়, আমি অন্তত পক্ষে বুঝি যে আমার এই চ্যানেলের যারা প্রিয় সাবস্ক্রাইবার্স, যারা ভিউয়ার্স আছে, তারা আমার পরিবারের সদস্য এবং তারা প্রতিনিয়ত আমার ভিডিও কিন্তু তারা দেখেন। তারা এই প্রত্যেকটি পয়েন্ট যদি ভালো করে বোঝেন, তাহলে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে একদিনে কোন সম্পত্তি আছে যে সম্পত্তিটা বেদখল সম্পত্তির সাথে সাথে দখল করে দেবে, এরকম কোনো কিছু না। এটা হচ্ছে সরাসরি আপনার সম্পত্তি দখল করতে চাচ্ছে, আপনি ভ্রাম্যমাণ আদালতকে জানালে ভ্রাম্যমাণ আদালত সাথে সাথে চলে আসবে। আপনার ক্ষতি সাধন করা হয়েছে, আপনি ক্ষতিসাধিত হয়েছেন, সেই ব্যাপারে যদি আপনি ভ্রাম্যমাণ আদালতকে জানান, তাহলে কিন্তু সেই বিষয়টাও কিন্তু ভ্রাম্যমাণ আদালত এসে একদিনের ভিতরে সমাধান করে দেবে। এখন আপনি যদি এটা যদি আপনাকে অভিযোগ করতে হয়, তাহলে আপনি কোথায় করবেন? এই অভিযোগটি ভ্রাম্যমাণ আদালত নিয়ন্ত্রণ করে জেলা প্রশাসক। এই জেলা প্রশাসক, এখানে যে ভূমি অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি যিনি আছেন, এখানেই কিন্তু আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার এই যে ভ্রাম্যমাণ আদালতে যাকে দায়িত্ব দেওয়া হবে, এখানে অভিযোগ করার সাথে সাথে তারা একটি
পদক্ষেপ নেবেন। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এই দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছে জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2-কে, এবং এটি অচিরেই কার্যকরী হয়ে যাবে এবং অলরেডি কিছু কিছু কার্যক্রম কিন্তু শুরুও হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, তাহলে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।